মানুষ যখন বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয়ে যায় অবহেলার খেলা। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই ছোট্ট পরিবারে আপনাদেরকে ওয়েলকাম করছি। সকালের নাস্তায় আজকে খুদের ভাত বা বউয়া যেটাই বলেন সেটা করছি। আর এখানে বেশ পরিমাণে ধনিয়া পাতা ধুয়ে রেখেছি, এগুলো ভর্তা করব। সবগুলো না, এখান থেকে বেশি অর্ধেক কীভাবে কেটে রেখে দেব আর কম অর্ধেকটা ভর্তা করে নেব। আর অপর দিকে দেখা যাচ্ছে যে আমি এখন বাচ্চারা স্কুলে যাবে, ওদের জন্য পেঁপে আর পেয়ারা কেটেছি। পেয়ারা খাবে না, পেঁপে আর বিস্কিট খেয়ে ওরা চলে যাবে, কারণ এগুলো হতে হতে দেরি হয়ে যাবে। এগুলো ওরা এখন আর খেতে পারবে না। মেয়ে তো দেখা যায় 11টা বাজে চলে আসবে, তখন ও খাবে। আর ছেলের জন্য অন্য টিফিন করে দিয়েছি, ওগুলা খাবে। এখানে আমি ধনিয়া পাতা, কালিজিরা আর শুটকি নিয়েছি, এগুলো ভর্তা করব। প্রথমে আমি রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচটা টেলে নিলাম, তারপরে হচ্ছে যে এখন ধনিয়া পাতাটা দিচ্ছি। এই ধনিয়া পাতাটা দেখা যায় টেলে ভর্তা করলে মজা লাগে। এক একজন দেখি এখন এক একভাবে করে, তবে আমরা সবসময় এভাবেই করি। আবার শুধু এভাবে পেঁয়াজ মরিচ হাতে ডলে যে ভর্তা করে আলু ভর্তার মতো, সেভাবেও খাওয়া যায় সালাতের মতো, সেটাও ভালো লাগে। আর পাটায় বেটে ভর্তা করব, পাটাও ধুয়ে রেডি করে রেখেছি। ব্লেন্ডারে করা যায়, তবে দেখা যায় অল্প পরিমাণে করলে ব্লেন্ডার থেকে তুলতে আমার মনে হয় যে অনেক কষ্ট হয়, ওইটা ব্লেন্ডারের মধ্যেই থেকে যায়। এই যে আমার এক তুড়িতে ভর্তা করা শেষ, শুটকি, কালোজিরা আর ধনিয়া পাতা ভর্তা। ভিডিও এই পর্যায়ে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে দুপুরে আরেকটা আইটেম হচ্ছে যে আমি শোল মাছ রান্না করব, মানে ভুনা করব মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ দিয়ে। শোল মাছটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো সব কেটে রেডি করে নিয়েছি। প্রথমে আমি মাছটা একটু ভেজে নেব, তারপরে ভুনা করব। এই যে এখন এগুলাকে আমি ভালোভাবে ভেজে নেব। এইভাবে ছোট ছোট করে করলে দেখা যায় যে আমার বাচ্চারা খুব পছন্দ করে, তো আমি এভাবে ওদেরকে এই মাছটা করে দেই, খেতে ভালোই লাগে। যারা এভাবে খান তো তারা তো জানেনই, যারা না খান তারা খেয়ে দেখতে পারেন, মজাই হয় এভাবে করলে। অনেকে আছে যে দেখা যায় যে আস্ত আলাম রান্না করে, আমরা সেভাবে করা হয় না। এভাবে ছোট ছোট করে শোল মাছ এভাবে ছোট ছোট করে না হয় ভেঙে রান্না করি। তো এখানে মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা ভালোভাবে আগে বাদামি কালার করে নেব, তারপরে একে একে অন্য মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন বাটা আমি একসাথেই করে রাখি, এক একজন এক একভাবে করে, তো আমি দেখা যায় যে ওইভাবে আলাদাভাবে করে আমি সেভাবেই করতে পারি না। এভাবেই করে অভ্যস্ত, তো প্রথম থেকে এভাবেই করেছি, সেজন্য দেখা যায় এভাবেই রেখে দেয়। আর আমি এখানে মরিচের গুঁড়াটা সামান্য দিয়েছি, মরিচের গুঁড়া এমনিতেও কম খাই, তারপরে ছোট বেবি আছে সেজন্য অত দেওয়া হয় না। হলুদ ধনিয়াটা বেশি দেই আর মরিচের গুঁড়া অল্প সামান্য অল্প একটু দেই। আর এদিকে হচ্ছে যে গরম পানি তো এখন সব কিছুতেই দিতে হয়, কারণ একটু তাড়াতাড়ি করার জন্য, তারপরে হচ্ছে যে রান্নার স্বাদও বাড়ানোর জন্য, সব কিছু মিলিয়েই ব্যালেন্স হয় গরম পানি দিলে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে আবার কষাবো মটরশুঁটি দিয়ে। এই মটরশুঁটিগুলো দেখা যায় এখন সিজন, তো এমনিও ফ্রিজে রেখে দেই, তবে সেটার স্বাদ তো অন্যরকম থাকে, আর ফ্রেশটার স্বাদ তো এমনি আলাদা থাকে। তো এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে তারপরে আর একটু কষিয়ে নেব, তারপরে মাছগুলো দেব। ইদানিং দেখছি অনেক আপুরাই ভিডিও দেওয়া ছেড়ে দিচ্ছে, ভিডিও দিচ্ছে না, জানি না কেন। আমরাও কতদিন থাকতে পারবো আসলে। এই জায়গাটা যেন কেমন, সবাই আসছে আবার চলে যাচ্ছে, আর সবার সাথে যখন একটা মোটামুটি একটু বন্ডিং হয়ে যায় তখন চলে যায়। যখন কমেন্ট করি কম ভিডিও দিচ্ছ না কেন, তখন যদি বলে যে আর দেব না, বা কেউ পোস্ট দেয় যে আর এখানে এই করবো না, হয়তো তখন খুব মানে খারাপ লাগে। একসাথে যখন সবাই ভিডিও দেয় একটা
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা বোনের মতো যেটাই হোক না কেন একটা সম্পর্ক হয়ে যায়, কারো চলে যাওয়াটা না তখন ভালো লাগে না, খারাপ লাগে। তো অনেকে ভিডিও দিচ্ছে না, অনেকে আবার দিবে না বলতেছে। আসলে খুব মিস করি তাদেরকে যারা ভিডিও দেয় না। সারা আপু ভিডিও দেয় না, আরও কিছু আপু আছে যারা ভিডিও হয়তো দিবে না, এরকম ভাবতেছে, চিন্তা করতেছে। জানি না আসলে কেন, কার কি প্রবলেম, এগুলো তো ব্যক্তিগত বিষয় থাকে। তবে সবাইকে অনেক মিস করি যারা এরকম সবসময় আমাদের ভিডিও দেখতো, আমরাও দেখতাম। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই যে যেখানে থাকবে সবাই অনেক ভালো থাকবে সেই দোয়াই করি। একসাথে না চলতে পারি, হয়তো মাঝে মাঝে তারা আমাদেরকে গোপনে দেখতেও পারে, আবার নাও দেখতে পারে, জানি না সেটা। তবে তাদের তো আর আমরা দেখতে পারবো না। আর আমরাও এভাবে যেই অবস্থা, কতদিন অন্যের ভিডিও দেখে দেখে, কারণ আমাদের কয়জনের ভিডিওই আর সাধারণ মানুষ দেখে। অন্য ব্লগারদের ভিডিও, এত ভিডিও দেখে দেখে আসলে টিকে থাকাটা একটু অনেক বেশি টাফ হয়ে যায়। এত ভিডিও প্রতিদিন দেখতে হয়, এটার জন্য দেখা যায় অনেক কিছুই আমরা আগের মতো করতে পারি না। তো এই যে আমার ছোট কন্যা, সে সব সময় আমার সাথে সাথেই আছে। তো সে যেন তখন কি বলতেছিল, তো আমি যেই তার দিকে ক্যামেরা ঘুরাইছি আর সে এই যে একটা পোস্ট, এই পোস্ট তার দিকে ক্যামেরা নিলেই সে এই পোস্টটা নেয়। তো ইদানিং এটাই হচ্ছে তার একটা তো এখানে দেখা যায় আমি রান্নাবান্না শেষ করে মোটামুটি সব কিছু কাজটা চাপিয়েও ফেলেছি। আর এই যে এখন তরকারিতে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে আসলে একটা তরকারির ভালো একটা লুকও আসে, খাবারের স্বাদও বাড়ায়। এই যে আরেকটু ঝোলটা শুকাবো। ভুনা মানেই তো একেবারে মাখামাখো একটা ঝোল থাকবে। আর হচ্ছে আমি আবার দেখা যায় আমার দিনের মধ্যে 3 বার করে বাসা থেকে বের হতে হয়। একবার 11:15 বাজে মেয়েকে নিয়ে আসতে যাই, তারপরে আবার 1:30 বাজে আবার ছেলেকে নিয়ে আসতে যাই, এরপরে হচ্ছে আবার মেয়েকে মাদ্রাসায় দিতে যাই 3:15টার দিকে। দেখা যায় এইভাবে অনেকবার বের হতে হয়। তো এই যে সে তার জন্য এই পাঁপড় ভাজা নিয়ে আসতে বলেছিল, সেটা নিয়ে এসেছি, সেজন্য অনেক সে খুশি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।